ইত্তেহাদে উম্মতের আলম বরদার বলতে পারেন। কারবালার প্রান্তরে সেদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না দাঁড়াতেন, উম্মতে মুসলিমার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় আসতো না। সম্মানিত, আমি পরে ধারাবাহিকভাবে বলে যাব, শুহাদায়ে কারবালার মাহফিল, it is to unite us, not to divide us. এটা আমাদের ডিভিশনের মাহফিল না, এটা আমাদের ইউনিটির মাহফিল। কেন? আপনারা মাথায় রাখবেন, আলে বাইতে রাসূলের মুহাব্বত সেটা কোনো ফিরকার জন্য না। কোরআন যেমন কোনো ফিরকার না, তাওহীদে রব্বানি যেমন কোনো ফিরকার না। মানলে ঈমান, না মানলে কুফর। কোরআনও সেরকম, মানলে ঈমান, না মানলে কুফর। আলে বাইতে রাসূলের ঈমানও সেরকম, মানলে ঈমান, না মানলে কুফর। সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীমও সেরকম, মানলে ঈমান, না মানলে লানত, না মানলে লানত। তো এগুলা উম্মতের মধ্যে তরুণ প্রজন্মকে মেসেজগুলা যদি আমরা এই আন্দাজে দেই, আমার মনে হয় অনেক এফেক্টিভ হবে। আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, কারবালার মাহফিলের ধরন, মেথোডোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং প্রেজেন্টেশন, এটার জন্য আমি তিনটা শব্দ আপনাদেরকে বুঝাবো। একটা হচ্ছে আমাদের ইসলামী ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে আমরা ব্যবহার করি এফরাত, আর একটা হচ্ছে তাফরিত, মাঝখানেরটা হচ্ছে এতেদাল। এফরাত মানে কি? এফরাত মানে আপনাদের বুঝার জন্য বলছি, 1 লিটার বোতলে পানি দরকার হবে 1 লিটার। আপনি বেশি মহব্বত দেখিয়ে পানি ঢেলে দিয়েছেন 1.5 লিটার, তাইলে 1 লিটার ভিতরে পড়েছে, বাকিগুলা বাইরে চলে গেছে। আপনি যখন দ্বীনের মধ্যে এফরাত করবেন, যাকে যেই থাকে আল্লাহ রেখেছেন সেই থাকে না রেখে আপনি যদি মহব্বত করে উপরে তুলে দেন, তাহলে কি হবে? দ্বীনের মধ্যে বেদাত ঢুকবে, গুলুফ ঢুকবে, সীমা লঙ্ঘন হবে। আবার এটার অপোজিট হচ্ছে তাফরিত। তাফরিত মানে পানি লাগবে 1 লিটার, আপনি বেশি সচেতন, কি থেকে কি হয়ে যায়, আপনি পানি ডাললেন 1/2 লিটার, 1 লিটার বোতলে 1/2 লিটার পানি ডাললে আপনি তাকসীর করেছেন। তাকসীরের মাধ্যমে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকে, বেয়াদবি ঢোকে। আমি এখন একটা মাসআলা দিয়ে আপনাদেরকে বুঝাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। আমাদের খ্রিস্টান ভাইয়েরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী থেকে একটু উপরে তুলে দিয়েছেন। কি? আল্লাহর পার্ট বানিয়ে দিয়েছেন অংশ। কি হয়েছে? এফরাত। যখন এফরাত হলো, ধর্মের মধ্যে গুলু, বেদাত এবং সীমা লঙ্ঘন আকীদার ক্ষেত্রে এমন এমন জিনিস ঢুকে গেছে যেটা আমাদের আকীদার অংশ নয়। আবার ইহুদ ভাইয়েরা তারা কি করলেন? তারা তাফরিত করলেন অতি সচেতনতার জন্য। তারাও আল্লাহর নবীদের সাথে বেয়াদবি করলেন, অসংখ্য নবীকেও হত্যা করেছেন। নবীদের সম্মান থেকে বিরত থেকে দ্বীনের মধ্যে উগ্রতা ঢুকিয়েছেন, বেয়াদবি ঢুকিয়েছেন। তাফরিত। মাঝখানেরটা কোনটা? মাঝখানেরটা এতেদাল। এতেদাল মানে এই সমস্ত নবী এবং রাসূল, ওনারা আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনারা আল্লাহর নবী এবং রাসূল, ওনারা সিলেক্টেড, ওনারা নির্বাচিত, ওনারা বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত মানুষ হওয়ার পরেও ওনারা আমাদের মতো মানুষ নন। এটাকে এতেদাল বলে। এই এতেদালের মধ্যে যারা থাকে তাদেরকে আহলুস সুন্নাতে ওয়াল জামাআ বলে। আমি এখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আমার মনে হয় নাহজুল বালাগা, এটা অসংখ্য আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আমি ভুলে না গেলে
117 নম্বর হিকমতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওসিয়ত, এটার উপর সমস্ত ফেরকা একমত। হযরত আলী কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সিনফান, আমার কারণে নবী পাকের উম্মতের দুই গুরু ধ্বংস হবে। কারা কারা? একদল মুহিব্বুন মুফরিদ, আমি যে এফরাদ বলেছি, মুহিব্বুন মুফরিদ ইয়াযহাবু বিহিল হুব ইলা গায়রিল হক, একদল হচ্ছে যারা আমাকে অতি মহব্বত করবে, তাদের মহব্বত তাদেরকে সীমা থেকে দূরে নিয়ে যাবে, এবং সীমা থেকে দূরে যাওয়া মানে হক থেকে বাতিলের দিকে চলে যাওয়া। আরেক দল মুবগিদুন মুফরিদ, একদল মুহাব্বতের মধ্যে সীমা লঙ্ঘন করে, আরেক দল বিদ্বেষের মধ্যে সীমা লঙ্ঘন করে। ইয়াযহাবু বিহিল বুগদ ইলা গায়রিল হক, তাদের এই ঘৃণা, তাদের এই বিদ্বেষ তাদেরকে হক থেকে দূরে সরিয়ে দেবে। তাইলে মুহাব্বতের কারণেও বাতিল, ঘৃণার কারণেও বাতিল। হযরত আলী বলছেন, আমার কারণে খাইরের উপর, কল্যাণের উপরে থাকবে আন্নামাতুল আওসাত, যারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমার হযরতে আলী বলছেন, তোমরা এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে তাদের সাথে থাকো, কারণ হক তাদের সাথে। সেই কারণে উম্মতে মুসলিমার মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের মাধ্যমে উম্মতে মুসলিমা তিনটা মাইন্ডসেট অস্তিত্বের মধ্যে আসে। আমি ব্যক্তির কথা বলবো না, আমি শুধু তরুণ প্রজন্ম বুঝে মতো তাদের জন্য আমি মাইন্ডসেটটা বুঝাই দেই। প্রথমে আমি ইসলামের মধ্যে আমরা সবাই বলি মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। ভাবখানা এমন, মনে হয় যেন মুসলমানদের ঘরে ঘরে বিভিন্ন জন বিভিন্ন ফেরকা। হে মানুষ, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে ঘোষণা করছি, উম্মতে মুসলিমা গত 1300 বছরে উম্মতে মুসলিমার প্রায় 85 থেকে 90 ভাগ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আবারও বলছি, let me repeat this universal statement that উম্মতে মুসলিমা গত 1200 বছরে উম্মতে মুসলিমার 80 থেকে 85 অথবা 85 থেকে 90 ভাগ মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। কারা? যারা আল্লাহর তাওহীদের উপর ভরসা করে, নবীর রাসালত, নবীর মুহাব্বত, নবীর আজমত, নবীর ইতাআত, সাহাবায়ে কেরামের তাজিম ও তাকরীম, উইদাউট এনি ইফস এন্ড বাটস, কোন ইফ কোন বাট বাদে সমস্ত সাহাবায়ে কেরামের তাকরীম এবং তাজিম, আলে বাইতে রাসূলের তাকরীম এবং তাজিম, আউলিয়ায়ে কেরামের তাকরীম এবং তাজিম, মাযহাবের অনুসরণ, এটার উপর গত 1300 বছরে উম্মতে মুসলিমা 80 থেকে 85 ভাগ মুসলমান এই ব্যাপারে একমত, কোন ধরনের দ্বিমত নাই। আনফরচুনেটলি তরুণ প্রজন্মের কাছে এই মেসেজ দেওয়া হয়েছে, মুসলমান বিভিন্ন দলে উপদলে বিভক্ত। সম্মানিত উপস্থিতি, কিন্তু অনলাইনের মধ্যে, মিডিয়ার মধ্যে আমাদের এই টোটাল 80% পপুলেশন, ওনারা যখন দ্বীন শিখতে চান, ওনারা আলটিমেটলি মিডিয়ার কাছে আসেন। মিডিয়ার মধ্যে এই সমস্ত মতামতের ছড়াছড়ি, এটা কেন আমি তৃতীয় পয়েন্টের মধ্যে আপনাদেরকে বলছি। তাদেরকে মেসেজ দেওয়া হয় যে মুসলমানরা, এই মৌলবীরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত, সেই কারণে তাদের ভিতরে উলামায়ে কেরাম সম্পর্কে একটা ঘৃণা থাকে, তারা আমাদের সাথে মিশতে চায় না। যেহেতু আমরা ইংরেজি স্পিকিং না, তারা আমাদেরকে সোসাইটির মেইন স্ট্রিমও মনে করে না, তারা ইংরেজি থেকে বিষয়গুলো পিক আপ করে, মাঝে মধ্যে রাইট থাকে, মোস্টলি রংই থাকে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমি আপনাদেরকে মাইন্ডসেট গুলা বলি। উম্মতে মুসলিমার মধ্যে
আমার নবী দুনিয়াতে এখনো প্রথম একটা মাইন্ডসেটের জন্ম হয়, সেটা জুলখুয়াইসিয়তের মাইন্ডসেট। কি মাইন্ডসেট? জুলখুয়াইসিয়ত। এই মাইন্ডসেট, এটার বৈশিষ্ট্য হচ্ছে এরা কোনোভাবে আমার নবীর শান মান, নবীর স্ট্যাটাস, আমার নবীকে যে বৈশিষ্ট্য মহত্ব মহানত্ব আল্লাহ দান করেছেন, এরা ঘুরিয়ে ফিরিয়ে সেই মহানত্বকে পাশ কাটাতে চায়, নবীর শানে বিয়াদবি করতে চায়। এটা সেই যুগে যেমন ছিল এই যুগেও ঠিক তেমনই আছে। এই মাইন্ডসেট জুলখুয়াইসিয়তের মাইন্ডসেট। পরবর্তীতে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে এই মাইন্ডসেট নিজের নামকরণ করে উসমানী। এদেরকে বলা হয় উসমানিয়ুন। এরা হচ্ছে খারিজিদের প্রথম ডেভেলপমেন্ট। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের জামানায় এই নিজের নাম দানকারী উসমানীরা অরিজিনালি হচ্ছে খারিজি। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পলিটিক্যালি, আমার শব্দটা খেয়াল করেন, পলিটিক্যালি ডেভেলপ করে। এদেরকে ইসলামের ইতিহাসে খারেজি সম্প্রদায় বলা হয়। এটা একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেট লিখলে লেখায়, বললে তাদের কথাবার্তায় এরা ইনিয়ে বিনিয়ে আমার নবী এবং আমার নবীর আহলে বাইত ইনাদেরকে ডিসরিগার্ড করেন, ইনাদেরকে আন্ডারএস্টিমেট করেন, ইনাদেরকে ডিফেম করেন, ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি। এই মাইন্ডসেটটা তৃতীয় হিজরিতে হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে, ওনার পরবর্তীতে এই মাইন্ডসেট নিজেদের নাম ধারণ করে সালাফি। হযরতে ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে হাদিসের জগতে যাকে উজ্জ্বল তারকা হিসেবে মুহাদ্দিসিনে কেরাম কনসিডার করেন, ট্রিট করেন, উনি একটা কিতাব লেখেন দাফউস শুবহা। এই কিতাবের মধ্যে উনি উনাদের পুরা চরিত্রটা তুলে ধরেন। ওনারা ভাব করেছেন ওনারা আহমদ ইবনে হাম্বলের অনুসারী, আসলে সেরকম না। আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করে ওনারা ওই খারিজিয়তটাকে প্রমোট করেছে। এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব তাসাউফের উপর প্রথম লিখিত কিতাব। যারা মনে করেন সুফিয়ায়ে কেরাম শুধু এশিয়া উপমহাদেশে, তাদেরকে আমি বিনয়ের সাথে তাদের অ্যাটেনশন ড্র করব। আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন কোন হিজরিতে, কোন সনে, আপনি ঘরে গুগল করলে পাবেন। এগুলো প্রথম হিজরিতে লেখা, প্রথম শতাব্দীতে প্রথম দিকে লেখা কিতাব, কিতাবুজ জুহুদ। এই কিতাবের মধ্যে সালাফিরা নিজেদের থেকে একটা কথা ঢুকান ইয়েজিদের প্রশংসা করে। এবং পরবর্তীতে কিছুদিন আগেও আমি আমার এক ভাইকে বলতে শুনলাম, বড় আলেম, আমরা তো আলেম না, আমরা সাধারণ ছাত্র, কোন দিক দিয়ে আমরা তো একটা আরবিও জের জবর দিয়ে পড়তে পারি না, অতীব সাধারণ ছাত্র, কিন্তু ওনারা মুহাদ্দিস। উনি বলছেন ইয়াজিদকে দোষারোপ করা যাবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে ইয়াজিদের প্রশংসা করেছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনি আবার রিথিং করেন, পাবলিকেশন গুলো ফার্দার চেক করেন। এটা তখনকার যুগের সালাফিদের কাজ, যেটা ইমাম ইবনে জাওজি উনার দাফউস শুবহার মধ্যে উল্লেখ করেছেন যে এই সালাফি, খারেজি এবং জুলখুয়াইসি এরা এক মুদ্রার এপিঠ ওপিঠ। ওনারাই এই কাজগুলা করেছেন। এই সালাফিয়ত পরবর্তীতে হায় হায় বললেও ঝামেলা, না বললেও ঝামেলা, তাইমিয়ত। আমরা কাউকে এটা এগুলাকে সমালোচনা করা বলে না। আমি সোমবারকে সোমবার বলছি, রোববারকে রোববার বলছি। এখন সোমবারকে যদি অন্য কোনো ভাবে বলা যায় তো আমি বলতাম অবশ্যই, গালিগালাজ না। আমি বলছি এই উগ্রতা, এক্সট্রিমিজম, ইনটলারেন্স,
এটা খুয়াইসারিয়ত থেকে খারিজিয়ত, খারিজিয়ত থেকে সালাফিয়ত, সালাফিয়ত থেকে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া থেকে মিডল ইস্ট, মিডল ইস্ট থেকে আজকে আপনারা বিশ্বের আনাচে কানাচে যাদেরকে বোমা মারতে দেখেন, যাদেরকে উগ্রতা করতে দেখেন, যাদেরকে বাংলার রাজ পথে ঘোড়া নিয়ে তালোয়ার নিয়ে অধ্যত্ত করতে দেখেন, আপনি ব্যাকগ্রাউন্ডের দিকে যান, আপনি দেখবেন এটার সাথে মিডল ইস্ট, মিডল ইস্টের সাথে তাইমিবাদ, তাইমিবাদের সাথে সালাফিয়ত, সালাফিয়তের সাথে খারিজিয়ত, খারিজিয়তের সাথে জুলখুয়াইসারিয়ত। এটা একটা মাইন্ডসেট। এটা আমরা কোন ব্যক্তির ব্যাপারে বলছি না, মাইন্ডসেটটা বুঝাচ্ছি। এই মাইন্ডসেট আহলে বাইতে রাসূলকে টলারেট করতে পারে না, আহলে বাইতে রাসূলের ডিসকাশনকে গ্রহণ করতে পারে না, নবীর সম্মানকে গ্রহণ করতে পারে না। সেই কারণে আপনি দেখবেন আমাদের বাংলাদেশে আমরা যারা ওই মাইন্ডসেটকে লালন করি, মাহে মুহররম পুরা মাস চলে যাবে, মসজিদগুলোর মধ্যে ভুল ক্রমেও ইমামে হুসাইনের নাম আসে না। আমাদের লজ্জা হওয়া উচিত। আমার নবী এই ইমামে হুসাইনকে কি বলেছেন জানেন? আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, তরুণ প্রজন্ম কারবালা এবং বর্তমান পরিস্থিতি এটাকে সামনে রেখে ওই মাইন্ডসেট যেটা আমি আপনাদেরকে বলেছি, আপনি ঢাকা শহরে যাবেন, আপনি ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আহলে বাইতে রাসূলের কোনো কথা নাই। আজীব লাগে, ইমাম বুখারী, বুখারী শরীফের মধ্যে আহলে বাইতে রাসূলের উপর আলাদা চ্যাপ্টার করেন, মুহাদ্দিসিনে কেরাম আলাদা আলাদা চ্যাপ্টার করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উরকুবু মুহাম্মাদান ফি আহলে বাইতিহি, তোমরা আমার নবীর আহলে বাইতকে সম্মান করার মাধ্যমে নবীকে সম্মান করো। আনাস বিন মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইরাকি জিজ্ঞেস করছেন, হুজুর ইহরাম অবস্থায় মশা মাছি বাউদা হত্যা করলে কোনো অসুবিধা আছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আপনারা শব্দের দিকে খেয়াল না করে ইমোশনটা বুঝার চেষ্টা করেন। উনি বলছেন, মিনাইনা আনতা, ওয়ার আর ইউ ফ্রম, তোমার দেশ কই? উনি বলছেন, আনা মিনাল ইরাক, মিন আহলিল ইরাক ফি রিওয়ায়া, উনি বলছেন আমি ইরাকবাসী। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, উনজুরু ইলা হাযা, হে মানুষ তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, তারা ইরাকে ডেকে নিয়ে আমার নবীর সন্তানকে হত্যা করেছে, আর সে আমাকে এখন জিজ্ঞেস করতে এসেছে ইহরাম অবস্থায় মশা মাছি মারা যায় কিনা। ওয়াকাদ কাতালু ইবনে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার নবীকে বলতে শুনেছি নিজের কানে, আমার নবী বলেছেন আমার হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুইটি ফুলের নাম। এখানে শব্দ ব্যবহার হয়েছে রাইহান। উলামায়ে কেরাম বুঝবেন, গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহানের 5টা অর্থ করা হয়, তার মধ্যে প্রথম অর্থ ফুল, একেবারে শেষের অর্থ করা হয় রাইহান মানে রিজক। রাইহান মানে কি? রিজিক, আমরা যেটাকে রিজিক বলি। তো রিজক কাকে বলে? লিসানুল আরবের মধ্যে রিজিকের অর্থ করা হচ্ছে শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহ, এমন জিনিস যেটার মাধ্যমে উপকার সাধিত হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, আজকে আপনারা গুগলের মধ্যে বুখারী শরীফের 7057 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ বলছেন, আমি এবং আবু হুরায়রা মসজিদের মধ্যে বসা, কুনতু জালিসান মা আবি হুরায়রা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা আবু হুরায়রা ওয়া মা'না মারওয়ান, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে বসা, আমাদের সাথে মারওয়ানও ছিল। মারওয়ান বিন হাকাম উনি তখন মদিনার গভর্নর। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার নবীকে সামিতু সাদিকাল মাসদুক, কি সুন্দর করে বলছে দেখেন, এটাকে সুন্নিয়ত বলে। আমার নবীর কথা বলবেন একটু মহব্বত নিয়ে বলবেন। অন্য riwayতের মধ্যে আসছে সামিতু হুব্বি, আমি আমার মাহবুবকে বলতে শুনেছি।
আমার নিজের কানে পৃথিবীর সবচেয়ে সত্যবাদীকে বলতে শুনেছি। কি বলেছেন? আমার নবী বলছেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। আমার এই সিস্টেম, আমার নবী আপনারা জানেন মক্কায়ে মুআজ্জামার 10 বছর 13 বছর, মদিনায়ে মুনাওয়ারার 10 বছর, এই 23 বছরের জিন্দেগিতে ইসলাম এখনো এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে, ইসলাম এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে অস্তিত্বের লড়াই চলছে। অস্তিত্বের লড়াই থেকে ইসলাম কনভেনশনাল স্ট্যাটাসে গেছে। মদিনা শরীফে এসে এই ইসলাম অপারেশনাল স্ট্যাটাসের মধ্যে এসেছে। এক্সিস্টেন্সিয়াল, কনভেনশনাল, অপারেশনাল স্ট্যাটাস, পুরা 3 স্ট্যাটাসের মধ্যে ইসলাম যখন এক্সিস্টেন্সিয়ালের মধ্যে ছিল অথবা অপারেশনালের মধ্যে ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর সিস্টেম আমানতের উপর, আদালতের উপর, ইখলাসের উপর, শুরার উপর, কনসালটেশনের উপর এবং সমতার উপর, ইকুয়ালিটির উপর, মোহাব্বতের উপর, উলফতের উপর, টলারেন্সের উপর আমার নবীর এই পুরো সিস্টেম আমার নবী প্রতিষ্ঠা করে গেছেন। এখানে প্রত্যেক ব্যক্তির কথা বলার অধিকার ছিল। টোটাল সিস্টেম আদালতমুখী ছিল, ইনসাফমুখী ছিল, আমানতমুখী ছিল। প্রত্যেক ব্যক্তি হুকুমতের উপর জিম্মাদার ছিলেন। হুকুমত কোরআন এবং সুন্নতের কাছে জিম্মাদার ছিলেন। এখানে কোনো ধরনের অস্থিরতা, অস্থিতিশীলতা ছিল না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বলছেন উম্মত হালাকাতু উম্মতি, অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছে হালাকাতু হাযিহিল উম্মাহ, এই উম্মতের ধ্বংস কাদের হাতে হবে? উমাইয়ার, কুরাইশ বংশের উমাইয়ার অবুজ কম বয়স্ক কিছু নির্বোধ নালায়েকের হাতে আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে। এই হাদিসের বর্ণনা করতে গিয়ে ইমাম ইবনু হাজার আসকালানি আজীব লাগে। আমরা তো মুহাদ্দিস না, আমরা তো ভালো করে জের জবর দিয়ে পড়তে পারি না। আমাদের যারা মুহাদ্দিস, যারা এই হাদিসগুলো পড়েন, যারা ইবনে হাজার আসকালানি পড়েন, ফাতহুল বারি পড়েন, বদরুদ্দুল আইনি পড়েন, আপনারা যারা আকীদার কিতাব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের তাফসীরা থেকে শুরু করে, তাফতানাজ মাওকিফ থেকে শুরু করে সমস্ত আকীদার কিতাব, হাদিসের কিতাব, আপনারা ইবন ফিকার কিতাব পড়েন, আপনারা তো আমাদের চেয়ে ভালো জানার কথা। আমাদের ইবনু হাজার আসকালানি এই হাদিসটা আনলেন, আনার পরে হযরতে আবু হুরায়রার অন্য রিওয়ায়াতগুলো আনলেন। কারণ আবু হুরায়রা যখন এই কথা বললেন হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, মারওয়ান বলছেন আল্লাহর লানত হোক সেই কম বয়সী শাসকদের উপর। ফাকালা মারওয়ান লানাতুল্লাহি আলাইহিম গিলমাতান। এই অবস্থায় হযরত আবু হুরায়রা বললেন আপনি যদি চান আমি সেই ব্যক্তিগুলোকে, তাদের বাবার নাম কি সব আপনাকে বলতে পারবো, কিন্তু অন্য রিওয়ায়াতে বলছেন আমি এগুলা বলতে গেলে আমার গলা কাটা যাবে, আমার গলা কাটা যাবে। আমি বর্ণনাটা এতটুকুন পর্যন্ত রাখছি সংক্ষিপ্ততার জন্য। হযরতে ইমাম ইবনে হাজার আসকালানি ওনার ফাতহুল বারির এই হাদিসের ব্যাখ্যায় আবু হুরায়রার অন্য রিওয়ায়াত এনেছেন, যে রিওয়ায়াতের মধ্যে আবু হুরায়রা রাস্তার মধ্যে হেঁটে বাজারে বাজারে বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি সিদ্দিন ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ আমি 60 শতাব্দী দেখতে চাই না মাওলা, মাওলা আমি নির্বোধ নালায়েকের শাসন দেখতে চাই না। আল্লাহ 60 শতাব্দী আসার আগে জমিন থেকে তুমি আমাকে তুলে নিয়ে যাও মাওলা। আলে বাইত রাসূলের মোহাব্বত দেখেন। হযরতে আবু হুরায়রার দিল এত পাগল প্রায় ছিল আলে বাইত রাসূলের মোহাব্বতে, উনি আল্লাহর দরবারে মৃত্যু কামনা করছেন। আল্লাহ 60 শতাব্দী আসার আগে আবু হুরায়রা যেন জমিন থেকে চলে যায়। আবু হুরায়রাকে জিজ্ঞেস করছে ওয়ামা রাসুস সিদ্দিন, আপনি 60 শতাব্দী বলে কি বোঝাতে চান? উনি বলছেন ইমারাতুস সিবিয়ান, ছোট নির্বোধ নালায়েক বাচ্চাদের শাসন। হযরতে ইবনু হাজার আসকালানি বলছেন ওয়াফি হাযা ইশারা, এই সমস্ত রিওয়ায়াতের মাধ্যমে আমরা স্পষ্টভাবে এটা ইশারা পাই যে যেই নির্বোধ নাবালেগদের হাতে
ইসলাম আমার নবীর উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে বলে নবী ঘোষণা করে দিয়ে গেছেন। সেই নির্বোধ নালায়েক শাসকদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ। আফসোসের বিষয়, আমরা এখন ইনিয়ে বিনিয়ে বাঁচাতে চাই। এক ভদ্রলোক কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে, আমি ইয়াজিদের উপর একটা লাইভ করলাম, আমাকে ফোন দিয়ে বলছেন আপনি কিভাবে জানেন ইয়াজিদ একজন তাবেঈ? আমি বললাম ইন্না লিল্লাহ, আপনি আমার সাথে আর কথা বলিয়েন না, শুধু আমি কি বলছি সেটা শুনেন। ইয়াজিদ যেহেতু তাবেঈ, তা আপনি একটা কাজ করেন, আমি আমার ভাতিজার নাম রেখেছি হাসানাইন, পরবর্তীতে ছেলে হয় কি হয় না জানি না, হাসান এবং হুসাইনকে একসাথে করে নাম রেখেছি হাসানাইন। আপনিও যেহেতু ইয়াজিদের অনুসারী, আপনিও মহব্বত করে যদি সাহস থাকে আপনার ছেলের নাম ইয়াজিদ রেখে দেখান। আমি বলছি আপনি না, কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত উম্মতে মুসলিমা কখনো এই নামে নিজের সন্তানের নামকরণ করবে না। কেন? আল্লামা ইকবাল বলেছেন, হাদিহি নেহি ইমাম তেরি ইন্তকাম কি কে লফজে ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে হুজুর, আপনি ইয়াজিদ শব্দটাকে, অথচ কারবালার প্রান্তরে শক্তি ইয়াজিদের হাতে, কারণ শক্তি সব সময় ফেরাউনিদের হাতে থাকে। সেদিন ফেরাউন ছিল লাখো সৈন্য নিয়ে, কিন্তু মতাদর্শ মুসা আলাইহিস সালামের সাথে টিকে গিয়েছিল। নমরুদ ছিল টাকা পয়সা নিয়ে, ইব্রাহিমের সামনে টিকতে পারে নাই। সে কারণে সুন্নতে ইলাহি, যেখানে ফেরাউন সেখানে মুসা থাকবে, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম থাকবে, যেখানে হুসাইন সেখানে, যেখানে ইয়াজিদ সেখানে হুসাইন থাকবে। ইয়াজিদিয়ত ছিল ইমামে হুসাইন। আমি বলতে চাচ্ছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রিজিক কিভাবে হলেন। দেখেন, উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, আমার নবী স্পষ্টভাবে অন্য হাদিসের কিতাবে ইয়াজিদের নাম বলে গেছে, ওয়া ইউকালু লাহু ইয়াজিদ। যেই ব্যক্তির মাধ্যমে আমার সিস্টেম ধ্বংস হবে সেই ব্যক্তির নাম ইয়াজিদ। ইমামে হুসাইনকে রিজিক তো বলেছেন, অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছেন আমার এই বেটা সিবতুন মিনাল আসবাব। সিন বা ত সিবত, সিবতুন বলে কবিলা, গোত্র। মানে ইমামে হুসাইন দেখতে মনে হবে তোমার ইন্ডিভিজুয়াল, একক না। হুসাইনরা কখনো এক ব্যক্তির নাম হয় না। হুসাইন দাঁড়ানো মানে পুরো গোত্র দাঁড়ানো। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু গরিবুল হাদিসের কিতাবের মধ্যে সিবতুনের অর্থ করা হচ্ছে উম্মাতুম মিনাল উমামে ফিল খাইর। যখন কোন মঙ্গলের জন্য এক ব্যক্তি দাঁড়ায় এক ব্যক্তি, কিন্তু ওই এক ব্যক্তি আর এক ব্যক্তি থাকে না, উনি দাঁড়ানো মানে পুরো উম্মত দাঁড়িয়ে যাওয়া। সেই দিন ইমামে হুসাইনের আকৃতিতে পুরো উম্মত দাঁড়িয়ে গেছে কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শাহাদাতের মাধ্যমে নিজের নানার রেখে যাওয়া মিশন, ভিশন, দিন, সিস্টেমকে আজকের দিন পর্যন্ত জিন্দা করে দিয়ে গেছেন। যদি সেই তারিখে হযরত ইমামে হুসাইন না দাঁড়াতেন, আজকে লাখ তরুণের মধ্যে আলে বাইত রাসূলের কথা বলার জন্য, দ্বীনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য আমরা হয়তো প্ল্যাটফর্ম পেতাম না। ইমামে হুসাইন এক ব্যক্তি আমাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে গেছেন।